মশলা হাফ কষিয়ে নিয়ে অ্যাড করছি মাছটা, এবারে ভালো করে কষিয়ে নেব। সো হ্যালো এভরিওয়ান, আমি ইতি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝুড়ি। তোমরা কারা কারা লোটে মাছের ঝুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দিকে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছে, আজকে কিন্তু মাছগুলো কেটে দেয়নি। আমি প্রথমে কাটছিলাম, মাছগুলো ঠিকঠাক না কাটতে পারায় হাজব্যান্ড মাছগুলো এখানে কাঁচি দিয়ে কেটে দিচ্ছিল। উপকরণ হিসেবে নিয়েছিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনেপাতা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর ধনে, জিরে। এইদিকে শুকনো লঙ্কা, আদা, ধনে, জিরে আর গোলমরিচটা বেটে নিয়েছি, রসুনটাও বেটে নিয়েছি। ফাইনালি মশলা করা কমপ্লিট হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর আজকের মাছগুলো কিন্তু আমি গোটাই রেখেছি, কাটিনি, কারণ আজকে আমি করব লোটে মাছের ঝুড়ি। ওই জন্য তেলের মধ্যে গোটা মাছটাই ছেড়ে দিয়েছি। এতে আমার একটা সুবিধা হয় কি, মাছের যে কাঁটাটা থাকে ওটা শিট ধরে, কাটার শিটটা ধরে আমি পুরো তুলে নিতে পারি। ওই জন্য গোটা মাছই কিন্তু আমি তেলের মধ্যে দিই। প্রতিবারই যখনই করি এইভাবেই কিন্তু আমি মাছগুলো ভাজি। তারপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এতে না মাছগুলোর থেকে প্রচুর পরিমাণে জল ছাড়বে। তোমরা যারা রান্না করেছো অনেকেই জানো যে দেখো কতটা জল ছেড়েছে। এবার সম্পূর্ণ জলটা না আমি টানিয়ে নেব। আর এই যে কাটার থেকে মাছগুলো কিন্তু খোলা শুরু হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে মাছগুলো, আর কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমি কাঁটাগুলো তুলে নিয়েছিলাম। আর এখানে এইভাবে জলটা টানিয়ে নিয়েছিলাম, বেশি ভাজবো না। এই যে তুলে নিয়েছি ফাইনালি আমি মাছগুলো। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আর লোটে মাছের ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলেই না খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি অনেকবার করেছি, আমার এটা মনে হয়েছে মশলার পরিমাণ একটু কম হলেও না অসুবিধা হয় না যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়। পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে। আর এইদিকে পেঁয়াজটা লাল হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি, কিছু কাঁচা চেরা লঙ্কা। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু অ্যাড করেছিলাম। সামান্য একটু জল দিয়েছিলাম মশলা কষানোর সময়। তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। এবারে একটু কষিয়ে নেব। জলটা সামান্য একটু টানিয়ে নিয়ে দিয়ে দেবো একটু চিনি। চিনি দিলে তার টেস্ট একদমই অন্যরকম লাগে। সামান্য মানে বেশি না, 2-4টে চিনি মতো দিয়েছি। আর তারপরে এবারে মশলাটা হালকা একটু কষিয়ে নিয়ে অ্যাড করব যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটাও কিন্তু সম্পূর্ণ ভাজা রাখিনি, মানে ভেজে রাখিনি আর কি। মশলাও এদিকে বেশি কষাইনি, মাছটাও বেশি ভাজিনি। এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব এই দুটো একসঙ্গে। এবারে কিন্তু হয়ে যাবে, ভালো করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। একদম সম্পূর্ণ জলটাও টানাবো না, একটু নরম রাখবো, কারণ একটু নরম মানে রাখলে বেশি ভালো লাগে খেতে। এই যে ফাইনালি কিন্তু মাছটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবারে ধনেপাতা আর দিয়ে দেবো শাহি গরম মশলা। ফাইনালি কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো।